আমাদের এ গাছে একটা অনেক বড় সাপ আছে, যার ফলে এখানে অনেক পাখি বাসা ছিল। এই গাছে আটতক না, তারপর পরবর্তীকালে আমাদের সব গ্রামের যেসব আরো ছোট ছোট গাছ আছে, বাঁশঝাড়, এসব গাছে অনেক পাখির বাসা ছিল। তাই আমাদের জেলা প্রশাসক নুরুল হক সাহেব বলে গেলেন, কেউ যেন পাখি না মারে। পাখিরই বাসার কারখানা ছিল আজ থেকে 10-12 বছর আগে। তো সাপের ভয়ে, একটা বড় সাপ আছে এই গাছে, সাপের ভয়ে পাখিগুলা সরে গেল। সেখানে পাখি বসতো বক, কক, মাছরাঙা, এসবগুলা। কিন্তু আসলে সাপের ভয় এখন কিন্তু থাকে না। না, আর কিছু নেই এখন। ওই পাখিগুলো আর বসে না এটা কিসের জন্য? ওই সাপের ভয়ে। আহ, এই গাছটি মূলত দেবস্থানের আহ, আহ, জায়গাতে আছে এবং আমরা বিশ্বাস করি যে এই গাছটি হচ্ছে, এই গাছের মধ্যে আমাদের যে হিন্দু সম্প্রদায়ের যে আমরা দেবদেবী বলি, তার মাহাত্ম্য এই গাছে আছে। আমি যখন ছোট ছিলাম, অর্থাৎ 5-7 বছর যখন আমার বয়স ছিল, তখন আমি এই রাস্তা দিয়ে সন্ধ্যার পরে আসতে পারতাম না, আমার গা শিউরিয়ে উঠতো। এবং যখন আমি 12-14 বছর বা 16-17 বছরে যখন যুবক বা কৈশোরকালীন বয়সে আমি যখন এই পথ দিয়ে হাঁটাহাঁটি করতাম সন্ধ্যায়, তখন কিন্তু আমার গা শিউরে উঠতো এবং আমি শুনতাম যে এখানে অলৌকিক কিছু আছে। অর্থাৎ আমরা বিশ্বাস করি যে এখানে বিভিন্ন জন্তুর বসবাস, বিশেষ করে বিভিন্ন বড় বড় যে আমরা সাপ বলে থাকি, সে সাপগুলো এখানে আশ্রয়ে থাকতো। এবং অনেকেই যখন গভীর রাত্রে আমাদের পাশে একটি গভীর নলকূপ আছে, এই নলকূপে যখন পানি সেচে আসতো তারা কিন্তু দেখতে পেত। এবং আমরা লক্ষ্য করতাম সকালে যখন ওই যে রাস্তায় ধুলো যখন থাকতো, তখন আমরা দেখতে পাতাম যে সাপের চিহ্ন দেখা যেত যে এই দিক দিয়ে সাপ প্রবেশ করেছে। এবং আরো বলা যায় যে অনেকেই এই গাছে অদৃশ্যভাবে সাদা ছায়া যুক্ত অবিকল মানুষের মতো কিছু জিনিস দেখতে পেতেন। এবং আমরা বিশ্বাস করি, এই আমরা হিন্দু সম্প্রদায়ের গ্রামবাসী বিশ্বাস করি যে এই গাছের তলায় আমাদের যেহেতু কালী মাতার মন্দির আছে, এখানে অবশ্যই কোনো না কোনো জিনিস আছে। এবং লক্ষ্য করা যায় যে এখানে আমাদের যে বসতিগুলো আছে আশেপাশে, হিন্দু হিন্দু যে বসতি আছে, তারা কিন্তু আমাদের গভীর রাতে কিছু কিছু দিনে, অমাবস্যা, পূর্ণিমা, এ সকল দিনগুলোতে কিন্তু আমাদের কালী মাতা মায়ের আপনার পায়ের আওয়াজ কিন্তু কেউ কেউ শুনতে পেয়েছে। এটা আমরা গ্রামবাসী শুনতে পাই। কিন্তু আমরা বিশ্বাস করি আমাদের কালী মাতা আমাদের হিন্দু সম্প্রদায় সহ অন্যান্য সম্প্রদায়ের যে আমরা জনগণ আমরা বসবাস করি, তাদের কাউরি কোনো কিছু ক্ষতি করেনি, বরঞ্চ আমাদের কালী মাতাকে যারা বিশ্বাস করেছে তাদের উপকার হয়েছে। এবং এটাও বিশ্বাস করি, যেহেতু বর্তমান যুগ বিজ্ঞানের যুগ, আমার কথাটা হয়তো আপনারা বিশ্বাস করবেন না, তারপরও আমি বলতে বাধ্য হচ্ছি যে এখানে আমাদের কিন্তু জ্যৈষ্ঠ মাসে আমরা ওই যে জামাই ষষ্ঠী যেটা বলা হয়, আমরা ষষ্ঠী পূজা করে থাকি। এবং অনেক মা বোনেরা যাদের বাচ্চা হয় না, তারা কিন্তু এখানে এসে এই পূজাতে ছেলে সন্তান বা মেয়ে সন্তান প্রার্থনা করতেন। এক কথায় যে আমরা হিন্দু সম্প্রদায়ের যে বলি যে বর খাওয়া, এটা বলে থাকে। এটার অর্থাৎ এটাতে যদি তারা বিশ্বাস করে ওই পুজোর দিন যদি নিয়ম কানুন মেনেছে, তারা কিন্তু ফলটা পেয়েছে। এটা আমি বেশ কয়েকজন মা কাকিদেরকে দেখেছি যে যারা এই ফলটা পেয়েছে। তাই আমি বিশ্বাস করি যে এই তেঁতুল গাছের কিছু না কিছু অলৌকিক ঘটনা আছে, যেগুলো অবশ্যই হচ্ছে আপনার বিশ্বাসের জায়গা। আপনি যদি বিশ্বাস করেন তাহলে সবকিছুই সত্য, আপনি যদি বিশ্বাস না করেন সবকিছুই মিথ্যা বলে প্রমাণিত হবে। তবে আমরা যারা হিন্দু সম্প্রদায়ের বাসিন্দা আছি, আমরা বিশ্বাস করি এখানে অবশ্যই দেবদেবীর মাহাত্ম্য আছে। এবং আমরা সেই বিশ্বাসের নিরিখেই দেখেন, আমরা এই গাছের তলায় কিন্তু বিভিন্ন সময় আমরা দেবদেবীর পূজা অর্চনা করে থাকি। আমরা বিশ্বাস করি সুরলা গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষদের এই কালীমা সহ অন্যান্য যে সকল দেবদেবী আশ্রিত আছে, তারা সকলেই আমাদের সকলেরই কোনো না কোনো ভাবে উপকার করে থাকেন। তার ফলাফল আমরা প্রত্যেকে পেয়ে থাকি এবং আমি নিজে ব্যক্তিগতভাবে কিছু পেয়েছি, এটা আমি বিশ্বাস করি। ধন্যবাদ। এই গাছটার বয়স, আমার বাবা এরকমই দেখেছেন, উনি 80 বছর বেঁচে ছিলেন। আমার বাবা 1907 সালে মারা গেছে। এবং
আমার বাবা তার বাবাকে বলেছে, কইছে আমি এরকমই দেখছি। এরকম অনুমান করে আমাদের জেলা প্রশাসক সাহেব এরকম ভাবে পরিচয় নিয়ে দেখা গেল যে আনুমানিক একটা ৫-৭ বছরের গাছ হবে। আর একটা বিষয় এই গাছটা বহু প্রাচীন ঐতিহ্যবাহী একটা গাছ। এই গাছটা সংরক্ষণের জন্য আমরা সরকারকে বলছি যে যাতে রক্ষণাবেক্ষণের জন্য যদি এখানে একটু কোনো কিছু করা হয় তাহলে গাছটা হয়তো টিকে যাবে।